বিশ্বকাপের এই দলটা আমেরিকার কাছে মুখ থুবড়ে পড়েছে। বাংলাদেশ দলের এমন বাজে সময় কবে গেছে বাংলাদেশ টিম হয়তো নিজেরাও জানে না। আমেরিকা দল যারা নিজেরা টি-20 সম্পর্কে খুব একটা পারদর্শী নয়, সেই আমেরিকার কাছেই বাংলাদেশের মতো দলও দুইটা ম্যাচই হেরে বসে আছে। আজকে বাংলাদেশ দলের হোয়াইট ওয়াশের মুখে থেকে বাঁচার একটা তীব্র লড়াই। বাংলাদেশ দল কি আজকে তাদের হোয়াইট ওয়াশ এড়াতে পারবে, তা এখন অনেকটা চিন্তার বিষয়। বাংলাদেশ দল যে হারে খেলছে, এতে করে আসলে ওই আমেরিকা কিন্তু মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় তারা আসলে আজকের ম্যাচটাও জিতে যেতে পারে। বাজে ব্যাটিংয়ের পাশাপাশি রয়েছে বাজে ফিল্ডিং, অজুহাতের শেষ নেই বাংলাদেশের ক্যাপ্টেনদের। মাঠ ভালো না তো আবহাওয়া খারাপ, অনেক কিছুই তারা রয়েছে তাদের এই দুই হারের ম্যাচ হারার পেছনে। তবে বাংলাদেশ দল কি একবারও দায় এড়াতে পারে? পুচকে এই আমেরিকার কাছেও বাংলাদেশের প্লেয়াররা মুখ থুবড়ে পড়েছে। আজকে হোয়াইট ওয়াশের মিশনে নামবে কিন্তু আমেরিকা। বাংলাদেশ দল কি সেই হোয়াইট ওয়াশ এড়াতে পারবে কিনা তাই এখন দেখার বিষয়। তবে বাংলাদেশ দল যে হারে খেলছে, এখন বিশ্বকাপে আসলে তারা কতটুকু পারফরমেন্স করবে তা এখন প্রশ্নবিদ্ধ। নাজমুল শান্তর এই ক্যাপ্টেন্সি নিয়ে রয়েছে অনেক বেশি সমালোচনা। সাকিব আল হাসান, মাহমুদুল রিয়াদ সবাই কিন্তু নিজেদের জাতটা চেনাতে পারছে না। তবে বাংলাদেশের বোলিং লাইনআপটা মোটামুটি আশানুরূপ ফলাফল করছে। এখন দেখার বিষয় আজকের ম্যাচে কি হয়।